বন্ধুরা, এখন ভারতীয় দলের সামনে একদম করো বা মরো অবস্থা। সামনে দুটো ম্যাচ, আর আজ একটা জিম্বাবুয়ের বিরুদ্ধে, আর একটা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। এই দুই ম্যাচই জিততে হবে। একটা হার মানেই প্রায় বিশ্বকাপ শেষ। তাই শুধু জেতা নয়, বড় ব্যবধানে জিততে হবে। আর সেটা তখনই সম্ভব যখন সঠিক প্লেইং 11 নামানো হবে। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণভাবে নতুন প্লেইং 11 নিয়ে কিন্তু মাঠে নামতে যাচ্ছে আজকের ম্যাচে ভারতীয় দল। আজকের ফাইনাল প্লেইং 11 ঠিক কেমন হলো, কে কে সুযোগ পেল, কে বাদ গেল, প্লেইং 11ই না কতটা শক্তিশালী হতে যাচ্ছে আজ, সব কিছু ক্লিয়ার করব এই ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক করে দিয়ে ব্যাট বল খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিও। তো এই অবস্থায় নতুন করে যে প্লেইং 11 নিয়ে আলোচনা চলছে, সেখানে বড় পরিবর্তনের ইঙ্গিত আছে। প্রথম বড় খবর, সঞ্জু স্যামসনের দলে ফেরার ইঙ্গিত রয়েছে। কারণ ইতিমধ্যেই তাকে কিন্তু জোরদার প্র্যাকটিস করতে দেখা গেছে, তাই তাকে ওপেনিংয়ে দেখা যেতে পারে। তার সঙ্গে ওপেন করতে পারে অভিষেক শর্মা। মানে দুইজনই মারখুঁটো ব্যাটার, শুরু থেকেই পাওয়ার প্লেতে চাপ তৈরি করার চেষ্টা করবে। ঈশান কিষানকে ওপেনিং থেকে সরিয়ে 3 নম্বরে আনা হতে পারে। এই পজিশনে এসে ম্যাচ গড়ার পাশাপাশি দ্রুত রান তুলতেও পারে। 4 নম্বরে থাকবে অধিনায়ক সূর্যকুমার যাদব। সূর্যকুমার এমন ব্যাটার যে কোনো পরিস্থিতিতে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। যদি ওপেনার দ্রুত আউট হয়ে যায়, তাহলে সূর্যকুমার বা ঈশান পরিস্থিতি বুঝে নামানো যেতে পারে। এখানে একটু বুদ্ধি খাটাতে হবে টিম ম্যানেজমেন্টকে। অন্যদিকে মিডল অর্ডারে বড় ভরসা হার্দিক পান্ডিয়া। 5 নম্বরে সে ব্যাট করবে, সঙ্গে বলও করবে। তার সঙ্গে থাকবে শিবম দুবে। দুজনই অলরাউন্ডার, মানে ব্যাটিং ও বোলিং দুটো দিকেই লাভ আসবে। 6 নম্বর পর্যন্ত যদি এই লাইন আপ থাকে, তাহলে দল নিঃসন্দেহে মজবুত বলা হবে। আবার প্রয়োজন হলে এরাই ইনিংস সামলাতেও পারবে। এরপর গুরুত্বপূর্ণ জায়গা 7 নম্বর। সেখানে ফিরতে পারে ম্যাচ উইনার আকসার প্যাটেল। সে ব্যাটও করতে পারে, আবার স্পিন বোলিংয়ে আগুন দেখতে পারে। এই পিচ যদি স্পিন সহায়ক হয়, তাহলে তার উপস্থিতি খুব জরুরি। অন্যদিকে যদি রিঙ্কু সিং ফিট না থাকে, তাহলে দলে জায়গা পেতে পারেন কুলদীপ যাদব। কুলদীপ একজন ম্যাচ উইনার স্পিনার, তাকে বাইরে বসিয়ে রাখলে সেটা দলেরই ক্ষতি। স্পিন বিভাগে থাকতে পারেন বরুণ চক্রবর্তী। তার মিস্ট্রি স্পিন যে কোনো ব্যাটারকে সমস্যায় ফেলতে পারে। যদি 3 স্পিনার খেলানো হয়, আকসার, কুলদীপ ও বরুণ, তাহলে মাঝের ওভারগুলোতে জিম্বাবুয়েকে চাপে ফেলা সহজ হবে। এর সঙ্গে অভিষেক শর্মাও পার্ট টাইম স্পিন করতে পারে। পেস বিভাগে নিশ্চিতভাবে থাকবে জসপ্রীত বুমরা, দলের প্রধান ভরসা। নতুন বলে উইকেট নেওয়া, ডেথ ওভারে রান আটকানো, দুই দিকেই তিনি সেরা। তার সঙ্গে থাকবেন অর্শদীপ সিং। অর্শদীপও গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট তুলতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, কতজন ব্যাটার আর কতজন বোলার খেলানো উচিত? এখানে 7 জন পর্যন্ত ব্যাটার যথেষ্ট। তার বেশি নিলে ভারসাম্য নষ্ট হবে। 4 জন মূল বোলার দরকার, যারা উইকেট তুলতে পারবে। শুধু রান আটকানো নয়, ম্যাচ জেতার জন্য উইকেট নিতে হবে। জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচে বড় জয় দরকার, যাতে নেট রান রেটও বাড়ে। আর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ হবে আসল পরীক্ষা। তাই এখন থেকেই সঠিক কম্বিনেশন তৈরি করতে হবে। নামের জন্য নয়, ফর্ম আর পরিস্থিতি দেখে দল বাঁচতে হবে। সব মিলিয়ে সম্ভাব্য প্লেইং 11 এমন হতে পারে: সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, আকসার প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরা ও অর্শদীপ সিং। এই দল নিয়ে নামলে ভারত আমার মতে খুব শক্তিশালী হবে, আবার বোলিংয়েও ঠিক থাকবে। এখন দেখার বিষয়, টিম ম্যানেজমেন্ট কি এই দুর্দান্ত সিদ্ধান্ত নেয়, নাকি আগের কম্বিনেশন নিয়েই মাঠে নামে। কারণ এই দুটো ম্যাচেই ঠিক হবে ভারতের বিশ্বকাপ ভাগ্য।